যদি আপনি কোরআনের সঙ্গে থাকতে পারেন, আপনার সম্মান আল্লাহ তাআলার পক্ষ থেকে বাড়িয়ে দিবেন। শুধু এটাই নয়, দুনিয়াবি সম্মান আপনার কিভাবে বাড়বে দেখেন। সাধারণ একটা বস্তু দিয়ে আপনাকে উদাহরণ দেই। আপনাদের পাশের এলাকা, পাশের বাজার গোবিন্দগঞ্জ, এই বাজারে যাবেন, গিয়ে একটা কাপড় কিনবেন। সেই কাপড়টা যখন আপনি কিনবেন, এক হাত কাপড় কিনবেন বা দুই হাত কিনবেন, সেই কাপড় দিয়ে আপনি অর্ধেকটা দিয়ে আপনার বাড়িতে 2 লাখ টাকা বা 3 লাখ টাকা দামের একটা গাড়ি আছে, মোটর সাইকেল, এটা মোছার জন্য একটা লেকড়া বানাবেন। আর অর্ধেক টুকরা দিয়ে আপনি কোরআনের গিলাফ বানাবেন, কোরআনুল কারীমের গিলাফ বানিয়ে নেবেন। 2 দিন 3 দিন পরে যখন আপনি কোরআনের গিলাফ বানিয়েছেন, সেই কাপড় দিয়ে আপনি কোরআনের সঙ্গে লাগিয়েছেন, 3 দিন পরে যখন কোরআন পড়ার জন্য আলমারি থেকে সেই কোরআনটা আপনি নেবেন, গিলাফটা খোলার সময় আপনার হাত থেকে মাটিতে পড়ে যাবে, দেখবেন আপনার কলিজায় মনে হয় আঘাত লাগলো। শুধু এটাই নয়, আপনি মাটি থেকে তুলে সুন্দর করে পরিষ্কার করে আপনি চুম্বন করবেন, চুমা দিবেন। কারণ কি? এই কাপড়টা কোরআনের সঙ্গে আছে। আর ওই তো একই টুকরা যে আপনি গাড়ি মোছার জন্য বানিয়েছেন, দেখবেন যে গাড়িতে আপনার কত ধরনের ময়লা আছে, আপনি ওই কাপড়ের টুকরো দিয়ে আপনি পরিষ্কার করলেন। কিন্তু অথচ একই টাকা দিয়ে কেনা ওই কাপড়কে আপনি অসম্মানজনক একটা কাজে লাগিয়েছেন, আর এই কাপড় মাটিতে পড়ে গিয়েছে বিধায় আপনি তাকে সম্মান করে বুকে নিয়ে আপনি তাকে চুম্মা দিচ্ছেন। এটাই হচ্ছে সম্মান। এটাই একটা বস্ত্র দিয়ে আপনাদেরকে সম্মান দিলাম, বা একটা উদাহরণ দিলাম যে আসলে কোরআনের সঙ্গে যদি আপনি থাকতে পারেন, আপনার সম্মান কোথা থেকে বাড়িয়ে যাবে। অথচ একই টাকা দিয়ে কাপড় কেনা, তাহলে 2টা জায়গায় যাওয়ার কারণে একটা কোরআনের সঙ্গে গিয়েছে, তার সম্মান বাড়িয়েছে। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাকে বলবো কোরআনের সঙ্গে আসবেন, কোরআনের সঙ্গে থাকবেন। মুসলমান ভাই, আপনি যে কোনো দল করেন না কেন ভাই, আমি কিন্তু কোনো রাজনীতি করি না, আপনি কোরআনের সঙ্গে থাকেন। আমি চিনি না আওয়ামী লীগ, চিনি না বিএনপি, চিনি না জামাতে ইসলাম। আপনি যে দল কোরআনের পক্ষে থাকবে, ওই দলের সঙ্গে আপনি থাকবেন। আপনি আল্লাহর রাসূলের সৈনিক, আপনি মুসলমান, আপনি কেন কোরআনের বিরুদ্ধে যাবেন ভাই? আমরা তো মরে গেলে আমাদের কবর একটাই। আপনার যখন মরে যাব, আমাদের কবর ওই 3.5 হাত কবর। আমরা নেতা হয়েছি বিধায় যে আমাদের জন্য বড় একটা কবর করা হবে, এটা না। শুধু কোরআন দিয়ে যদি আপনি মানতে পারেন, যদি কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার জন্য কোরআন কত বড় একটি শাফাআতকারী হবে কবরে। দেখেন আপনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলমান ভাইরা আমার মনোযোগ দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরের জগতে একজন মানুষের জন্য সুপারিশকারী হবে কোরআন, যে ব্যক্তি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে। যখন মানুষ কবরে থাকবে, এমন তো অবস্থায় কবরবাসীর কাছে যখন ফেরেশতারা আসবে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছিল, যখন তার হিসাব নেওয়ার জন্য আসবে, মাথার দিক থেকে কোরআন, সেই ফেরেশতাকে নিষেধ করবে, না না, এখানে আসা যাবে না, এখানে আসা যাবে না। কারণ হলো একটাই, এই কোরআন তেলাওয়াত করেছিল। আমি এর শাফাআতকারী। আপনার একটি ভালো আমল আপনার বাম দিক থেকে বলবে, আপনার ডান দিক থেকে বলবে, আপনার পায়ের দিক থেকে বলবে, কিন্তু কোরআনের কথা বলা হয়েছে মাথার দিক থেকে। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন যদি আপনার জন্য কবরে সাহায্যকারী হয়, তাহলে আপনার আমার জন্য আর কি লাগবে? আপনি তো কবরের আযাব থেকে বেঁচে যাবেন, কারণ আপনি দুনিয়াতে কোরআন তিলাওয়াত করেছিলেন। সম্মানিত হাজিরিন, শুধু এটাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে শাফাআতকারী হবে এই কোরআন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, শুধু এটাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করবে, জীবন এবং সমাজ এবং রাষ্ট্র, তাদের জন্য কোরআন আল্লাহর দরবারে তো সুপারিশ করবেন, প্লাস কিয়ামতের ময়দানে ওই তো আল্লাহর জান্নাত যে রয়েছে, এই জান্নাতে ওঠার জন্য এটা আপনার জন্য এক একটা সিঁড়ি।
একটি আয়াত পড়বেন, একটি জান্নাতের উচ্চ মাকাম আপনাকে দেওয়া হবে। আরেকটা আয়াত পড়বেন, আরেকটি মাকাম আপনাকে দেওয়া হবে। আরেকটা পড়বেন, আরেকটি মাকাম আপনাকে দেওয়া হবে। এটাই হচ্ছে আল্লাহর কোরআন। সম্মানিত হাজিরিন, অন্য কোনো কিতাবের কথা তো বলা হয় নাই যে এই কিতাব পড়লে তোমাকে জান্নাতের একটা মাকাম দেওয়া হবে, একটা স্থান দেওয়া হবে, কিন্তু এই কোরআনের কথা বলা হয়েছে। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামা কাররাজুলুস সাহাবী, কোরআন কিয়ামতের ময়দানে একটি ফ্যাকাশে চেহারা নিয়ে মানুষের ময়দানে হাজির হয়ে যাবেন। ইয়াকুলু লিসাহিবিহি, এবং তেলাওয়াতকারীকে বলবে, তুমি কি আমাকে চেনো, তুমি কি আমাকে চেনো? তারপরে আরো বলবেন যে হাল তারিফুনি, তুমি কি আমাকে চেনো? তখন সেই কোরআন তেলাওয়াতকারী বলবে, আমি তো আপনাকে চিনতে পারতেছি না। মানে কোরআন আপনাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে ইয়াজিউল কুরআনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কাররাজুলুস সাহাবী, একজন মানুষের রূপ নিয়ে আপনাকে গিয়ে বলবে হাল তারিফুনি, আপনি কি আমাকে চেনেন? কোরআন আপনাকে বলবে। তারপরে দেখেন আল্লাহর হাবিব বলছেন, আনা আল্লাযী কুনতু উশহিদু লাইলাকা, আমি সেই কিতাব যা তুমি তেলাওয়াত করেছিল রাত্রিবেলায়। রাত্রিবেলায় মানুষ ঘুমিয়েছে, তুমি আমাকে তেলাওয়াত করেছিলে। তারপরে আরো বলবেন, ওয়া উজমিউ হাওয়াজিকা, অর্থাৎ মানুষ ব্যস্ত ছিল কিন্তু তুমি আমাকে তেলাওয়াত করেছো। মানুষ ব্যস্ততার মধ্যে ছিল কি নিয়ে? মিন ওয়ারা তাজির, তাদের ব্যবসা নিয়ে। ব্যবসা নিয়ে তারা ব্যস্ত ছিল, দোকান খুলতে হবে, ওখানে অত টাকা দিতে হবে, মানে এই বিষয় নিয়ে তারা ব্যস্ত ছিল, কিন্তু তুমি আমাকে নিয়ে ব্যস্ত ছিলে, আমি সেই কোরআন। শুধু এটাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ওয়া আনা লাকাল ইয়াউমা মিন ওয়ারাই তাজির ফায়ুতাল মুলকা বিয়ামিনি, এবং সেই ব্যক্তিকে এমন একটি রাজত্ব দেওয়া হবে তার ডান হাতে, তার ডান হাতে দেওয়া হবে রাজত্ব এবং তার বাম হাতে দেওয়া হবে স্থায়িত্ব। অর্থাৎ সেই জায়গায় সে ব্যক্তি থাকবে রাজত্ব আকারে, অর্থাৎ সে ব্যক্তি ওখানে মুলক অর্থাৎ রাজত্ব নিয়ে থাকবে এবং তার স্থায়ী, সে যা ইচ্ছা করবে তাই করবে, এমন একটি সম্মান তাকে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, শুধু এটাই কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, পরের অংশে তিনি বলছেন যে এই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে জান্নাতের ময়দানে এমন একটি মৌটুক পরানো হবে, এমন একটা সম্মানজনক জিনিস পরানো হবে, যা দ্বারা কিয়ামতের ময়দানের মানুষরা বলতে থাকবে, আল্লাহ এই ব্যক্তিটি কে, এনাকে এত সম্মানিত কেন করা হয়েছে? যখন আল্লাহ বলবেন এই ব্যক্তি দুনিয়াতে কোরআন অনুযায়ী আমল করেছিল, কোরআন তেলাওয়াত করেছিল, কোরআনের সঙ্গে থেকেছিল, বিধায় আজকে এনার সম্মান এত দূরে এসেছেন। সম্মানিত হাজিরিন, শুধু এটাই নয়, এখানে বাবার মার কথাও বলা হয়েছে যে বাবা মাকেও কিয়ামতের ময়দানে সম্মান জানানো হবে। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা শিক্ষা নেই। দেখেন, আমরা যদি কোরআনের পথে থাকতে পারি, যদি কোরআনের রাস্তায় আসতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা রাস্তা সহজ করে দিবেন। আল্লাহর হাবিব বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোনো ব্যক্তি যখন দ্বীন জ্ঞান শিক্ষা করার জন্য কোনো পথ অতিক্রম করে, আপনি কোরআন শিক্ষা নেওয়ার জন্য কোনো একটা জায়গায় যাবেন, আজকে এসেছেন জুমার নামাজের জন্য, উদাহরণ দিচ্ছি, আজকে জুমার নামাজের জন্য এসেছেন, যে খুতবা থেকে কিছু নিয়ে আপনারা আমল করবেন, এটা একটি জ্ঞান। এটি একটি জ্ঞান নেওয়ার জন্য যে এসেছেন, যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, কোনো ব্যক্তি যখন জ্ঞান অন্বেষণ করার জন্য কোনো পথ চলে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটাই হচ্ছে আল্লাহর রাসূলের হাদিস। সম্মানিত হাজিরিন, তাহলে বলছিলাম যে আজকের আলোচনার বিষয়বস্তু ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কোরআন পেয়েছেন, তিনি কিভাবে আমল করেছেন, আমরা কিভাবে পেয়েছি, তার অপব্যবহার আমরা কেমন করে করছি। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করে তিনি কোরআন পেয়েছিলেন, তারপরে যখন দাওয়াতি কাজের ময়দানে তিনি গেলেন, দেখেন যখন তিনি দাওয়াতের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে যাওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দ্বারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দ্বারা আঘাত করা হয়েছিল। ছোট্ট ছোট্ট পাথর দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ত ঝরানো হয়েছিল তার শরীর থেকে। কারণ কি? তিনি কোরআনের দাওয়াত দিয়েছিলেন। মানুষরা বলতে থাকছিল যে দেখো আমাদের মধ্যে পাগল এসেছেন, আমাদের মধ্যে পাগল এসেছে।
এটা বলে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে লাঞ্ছনা অপমান কত ধরনের যে কথা বলা হয়েছে, তবুও তিনি কোরআনের এই আমল তিনি ছেড়ে দেয় নাই। কিন্তু আজকে আমরা এই কোরআনের ছোট্ট একটি কাজ যদি আমাদের কাছে মনে হয়, আমাদেরকে যদি একদিন কেউ অপমান করে, আমরা আর দ্বিতীয় দিন ওই জায়গায় যেতে চাই না। আপনি মসজিদের কমিটি, ঠিক আছে বুঝলাম, আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের একটা দায়িত্বশীল, একদিন ঝগড়া হয়েছে মসজিদে, আপনি দ্বিতীয় দিন আমি আর থাকবই না, কারণ অপমান আপনাকে করেছেন। কিন্তু আল্লাহ রাসূলের দিকে দেখেন, তেনাকে তো মারা হয়েছে, তেনাকে অপমান করা হয়েছে, তিনি যখন নামাজে গিয়েছেন তার মাথার উপরে ভুঁড়ি দেওয়া হয়েছে, মানে এটা তো একটা মানে সাধারণ বিষয়, আপনি বোঝেন, কিন্তু আপনার সঙ্গে কিছুই হয় নাই, আপনি মসজিদে আর আসেন না। তাহলে এটা কিভাবে কোরআন মানা হলো? তিনি কিভাবে কোরআন মেনেছিলেন, আমরা কিভাবে মানছি? সম্মানিত হাজিরিন, এটাই হচ্ছে কোরআনের দলিল। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক কোরআন মোতাবেক চলার। মুসলমান ভাইরা আমার, আমরা তো মুসলিম, আমরা মুসলিমের ঘরে জন্ম নিয়েছি, আমাদের একটা উদ্দেশ্য থাকবে যে আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়াতে তোমার অনেক বান্দাই আছে তোমাকে ডাকার মতো আল্লাহ, কিন্তু আপনি আল্লাহ ব্যতীত আমার তো কোনো মাহবুদ আর নেই। আপনি যদি আমাকে ভুলে যান, আমাকে তো আর কেউ দাঁড় করাতে পারবে না। আপনি তো রহমান, আপনি তো রহিম। আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতরে তিনি ঘোষণা করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান শিখালেন বয়ান। দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান শিখালেন বয়ান। আল্লাহ তাআলা দয়ালু বিধায় আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে বয়ান অর্থাৎ কথা বলার মতো শক্তি দিয়েছেন। দেখেন আপনার ডানে বামে কত মানুষ আছে, পা নেই, হাত নেই, কথা বলতে পারে না, সব ঠিক আছে কিন্তু কথা বলতে পারে না। সম্মানিত হাজিরিন, এটাই হচ্ছে রহমান, আপনাকে সুন্দর করে আকৃতি দিয়েছেন। আসেন আপনি কোরআনের পথে আসেন, আপনি কোরআন অনুযায়ী আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ঘোষণা আপনার জন্য দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটি কথা বলেছেন, যারা মুত্তাকি হবে, হুদাল্লিল মুত্তাকিন। এই আয়াতের অনুবাদ করে শেষ করব। দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশস্ত আত্মা তোমরা কোথায় আছো? মানে যারা মুত্তাকি হবে, যারা ঈমানদার হবে, তাদের জন্য আল্লাহ স্বয়ং জান্নাতের দিকে তাদেরকে ডাক দিবেন। যারা কোরআন অনুযায়ী আমল করবে, যারা কোরআন মানবে, যারা হাদিস মানবে, তাদের জন্য আল্লাহ জান্নাতের ময়দানে নিজেই তিনি জান্নাতের দিকে ডাক দিবেন বান্দাদেরকে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশস্ত আত্মারা তোমরা কোথায় আছো? ও ঈমানদারের আত্মারা তোমরা কোথায় আছো? ইরজিই, তুমি প্রত্যাবর্তন করো, ইলা রব্বিকি, তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, অর্থাৎ সুন্দরভাবে সন্তুষ্টভাবে, তোমার যেন কোনো কষ্ট না হয়, তোমার যেন কোনো বিপদ না হয়। এই আয়াতের এই অংশের একটা তাফসিরে বলা হয়েছে, রুহকে এমনভাবে আল্লাহ তাআলা আসতে বলছেন তার যেন কোনো সমস্যা না হয়, সন্তুষ্টভাবে সুন্দরভাবে তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তারপরে কি করো? ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার ইবাদ বান্দাদের মধ্যে প্রবেশ করো। ইবাদ বান্দা কারা? যারা জান্নাতি হয়েছে, যারা সুন্দর আমল করেছে, এরাই হচ্ছে ইবাদ বান্দা। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে তোমরা প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন যদি আপনি মানেন, আমি যদি মানি, তাহলে আল্লাহ স্বয়ং আমাদেরকে জান্নাতের দিকে এভাবে ডাক দিবেন। তো আসুন আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করে কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।